জানো তো বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় হলে হয়তো জীবনের অনেক সমস্যা মিটে যাবে, বড় হলে হয়তো কোনো সমস্যাই থাকবে না। কিন্তু এখন যখন বড় হয়েছি, তখন ভাবছি জীবনের সমস্যা কখনো মেটার নয়। তো এখন বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় কেটে যাচ্ছে, আর জীবনটা না অনেকটাই জটিল হয়ে যাচ্ছে। আর মেয়েদের জীবন তো আরও জটিল। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজ না একটু বেলা করে ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিন সকালবেলা আমি ব্লগ দিতে পারছি না ঠিকঠাক, তো চেষ্টা করছি আবার ব্লগটা কন্টিনিউ করার। তো আজ প্রায় 11টার দিক থেকে ব্লগটা শুরু করেছি। আর এই যে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত হয়ে গেছে, তরকারিও করে নিয়েছি। তো তরকারিটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো আদির বাবা খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল। আর আদির বাবা সকালেই আমাকে বাজার করে এনে দিয়েছিল। তো বাজারে গেছিলো সবজি আনতে, কিন্তু সবজির দোকান বসেনি। আর সেজন্য পেঁয়াজ, রসুন, আদা আর একটু তেল বাড়ন্ত ছিল ঘরে, তো 1 প্যাকেট তেল এনে দিয়েছে। তো আমি সেগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে আর দেখো এই এত বেলা হয়ে গেছে, এখনও কিন্তু আমি বিছানা গুছিয়ে উঠতে পারিনি। তো আজকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর জানোই তো, নিয়ম না করে যদি বেনিয়ম হয়ে যায় একটা দিন, তখন সব কাজই কিন্তু এলোমেলো হয়ে যায়। তখন টাইমের কোনো ঠিক থাকে না, আর কাজ কোনটা করব কোনটা করব না গুছিয়ে ওঠা যায় না। তো যাই হোক, অন্য কাজগুলো আমি সেরে নিয়েছি, ফ্ল্যাটের কাজগুলো আগে করে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর ফ্ল্যাটের কাজ সকাল 9টা 9:30 ভিতরে না করলে অনেককে আবার কৈফিয়ত দিতে হয়। তো সে কারণে আমি ঘরের কাজ রেখে আগে ফ্ল্যাটের কাজটা সেরে নিয়েছি, নিয়ে তারপরে আমি ঘরে এসে শান্তি মতো আমার কাজগুলো করছি। তো এই যে দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এখনও আমার প্রচুর কাজ, তো সেই কাজবাজগুলো করব। তো আমি কিছুদিন হলো ভিডিও একদমই ছাড়তে পারিনি। তো প্রথমত একটু অসুবিধার কারণ আমি ভিডিও ছাড়তে পারিনি। আর দ্বিতীয়ত না, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যখন ভিডিওতে একটা ভিউজও না আসে, তখন না আর করতে ইচ্ছা করে না। আমি না অন্যদের তুলনায় আমি মনে করি আমি প্রচুর পরিশ্রম করে তারপরে ভিডিও বানাই। হয়তো ভিডিওর কোয়ালিটি অন্যদের মতো হয় না, কিন্তু তবুও আমি আমার এই ভিডিও করতে না প্রচুর কষ্ট করতে হয়। একে তো একদম ছোট্ট একটা ঘর। তো জানো যে ভিডিও করতে গেলে একটু বড় ঘর বাড়ি হলে সেগুলো পরিষ্কার করা দেখানো যায়, বা সেগুলো গুছানো দেখানো যায়। সেক্ষেত্রে আমার ঘরটা তো শুধু একটাই। তো তার জন্য এই একটা ঘরই কী আর দেখাবো রোজ রোজ। তবুও খুব কষ্ট করে ভিডিওটা করি, কিন্তু এই কষ্টের মূল্য যখন না পাই, তখন মনটা না একদম ভেঙে যায়। তো সে কারণে না ভিডিও দিতে মাঝে মাঝে মনের থেকে ইচ্ছাই করে না। আর তার উপরে তো আছে ফ্ল্যাটের কাজ আছে, আরও নিজের ঘরেরও কাজ আছে। তো সব মিলিয়ে মাঝে মাঝে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। আর নিজের মনটা যখন ভালো না থাকে, দেখবে কোনো কাজই তোমার ভালো লাগবে না। তো আবার একা একা থাকতে থাকতে এত বোরিং ফিল করি, তখন ভাবি কি যে না, তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করি। কেউ নাই বা দেখুক, আমার সময়টা তো কিছুটা কাটবে, আমার এই একাকিত্বটা তো কিছুটা হলেও কমবে। তো এই মনে করেই ভিডিও করছি। যাই হোক, জীবনে কি করতে পারবো জানি না, তবু চেষ্টার অসাধ্য তো কিছুই নেই বলো। চেষ্টা করে যাই, কোনো না কোনো দিন হয়তো এই চেষ্টার ফল পাবো, বা নাই বা পেলাম। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেল, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, কিছুটা জামা জমে রয়েছে, তো জামা কাপড়গুলো কেচে দেব। তো এত বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড়গুলো আমি কিছুতেই কাচতে পারছি না। যখনই জামা কাপড় কাচার জন্য বের করি, তখনই বৃষ্টি চলে আসে। তো আজ আমি এই আদির জামা কটা আর আমার নাইটি কটা সাবান দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু 1 বাস্কেট জামা কাপড় আমার পড়ে রয়েছে, তো সেগুলো আজ আর কাচবো না। তো এই যে দেখো, আমি জামা কাপড় সাবান দিচ্ছি, অমনি ঘুনঘুনিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জানো তো, সময় বৃষ্টি ঠিক হবেই, কিন্তু তবুও একটানা বৃষ্টি একদমই ভালো লাগে না। আমার না বর্ষাকালটা খুব একটা পছন্দের সময় না বলতে পারো। আমার বর্ষাকাল খুব একটা ভালো লাগে না। এই চারিদিকে কাদা নোংরা প্যাচ প্যাচ করে, তো খুব একটা আমার পছন্দের কাল না।
তো যাই হোক, এই যে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর রোজকার জামা কাপড় রোজ না কাচলে না অনেকটাই জমে যায়, তখন কাচতে ভীষণ কষ্ট হয়। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ঘরের এখনও অনেক কাজ বাকি গো। আজকের না দেরি করে উঠে এখন ভাবছি যে কেন এত দেরি করে উঠলাম, যদি সকাল সকাল উঠে পড়তাম তো আমার কাজগুলো হয়েই যেত। আর এখানে দেখো ধীরে বৃষ্টি পড়তে পড়তে এখন আবার বড় বড় ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। এই যে দেখো ওয়েদার। আমি না যখনই জামা কাপড় ভিজাই বা শুকাতে দেই আমার সঙ্গে ঠিক তখনই এরকম হয়। যখনই আমি জামা কাপড়টা দেখছি ভীষণ রোদ উঠেছে, বের করে দেই, যেই আমি বের করব অমনি হয় মেঘলা করে অন্ধকার করে আসবে, না হয় বৃষ্টি হবে। তো আমার সঙ্গে জানি না কেন এরকম হয়। তো এই যে দেখো বৃষ্টি কিন্তু ভালো জোরেই শুরু হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ছোট্ট একটুখানি বাসা বাড়ি, তো সেইটুকু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করি। তোমাদেরকে মানে ভালোভাবে কিছু দেখাতেই পারি না হয়তো, সেজন্য আমার ভিডিওটা অনেকে পছন্দই করে না। তো যাই হোক, এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা মুছে নেব। আর আদিন না এই 2 সপ্তাহ ধরে পরীক্ষা চলছিল, তো পরীক্ষাটা শেষ হলো আজ শুক্রবারেই পরীক্ষাটা শেষ হয়েছে। তো আদিকে তো আমি টিউশনি দেই না, আর আমি বাড়ি ওকে পড়াশুনো মানে করাই। তো সে কারণে মানে আমার ভিডিওটাও ঠিকঠাক করে করা হয়নি। আর হচ্ছে আদির পরীক্ষাটা হয়ে গেছে, এবার ভাবছি আবার ফুল দমে ভিডিও করব। তো আমার না ভিডিও খুব ভালো মানে লাগে করতে, বা এই তোমাদের সঙ্গে গল্প করতে ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব বলো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষকে মানিয়ে নিতে হয়। তো যখন যেমন পরিস্থিতি হয় তখন সেভাবেই মানুষকে তো মানিয়ে চলতে হবে, থাকতে হবে। তো আমারও অবস্থাটা সেই, যখন সুযোগ মানে সময় পাই তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করি। আর আমার গাছগুলোই দেখছো কেমন ফুল ফুটেছে। তো পরিশ্রম করলে ফল কিন্তু একদিন না একদিন ঠিক পাওয়া যায়। তো এই গাছগুলো আমাকে সেই ফল দিয়েছে বলতে পারো। আমি অনেক পরিশ্রম করে গাছগুলো লাগিয়েছি, এখন 2-1টা করে ফুল হচ্ছে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। এটা কিন্তু সন্ধেবেলা। তো এখন বাজে সন্ধে 6:30, আর আমি চলে এসেছি সন্ধে দিতে। তো সন্ধে হাতে আমার গোপাল সোনাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এবার আমার গোপাল সোনাকে শয়নে দেবো। তো আজ না গোপাল সোনার বেড কভারটা চেঞ্জ করে দিলাম। তো আমি সপ্তাহে 1 দিন করে বেড কভার চেঞ্জ করে দিই, প্রত্যেক সপ্তাহেই। তো আজও বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই যে নতুন একটা বেড কভার পেতে নিলাম। আর এই যে কিউট কিউট বালিশের কভারগুলো দেখো, এগুলো না আমি হাতে বানিয়েছি বাড়িতে। তো সেগুলো সুন্দর করে বিছানাটা করে দিলাম। তো আমার গপু তো জগতের নাথ জগন্নাথ। তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জগতের সমস্ত দায়িত্ব আমার গপুর কাঁধে। সারাটা দিন কতই না পরিশ্রম করে, তাই না? তো রাতের শয়নটা যদি একটু সুখের না হয় কী করে হয় বলো। আর এই যে দেখো আমি টিফিন দিয়ে দিলাম, আর টিফিন জল দিয়ে দিয়ে আমার গোপাল সোনাকে আমি শয়নে দিয়ে দেবো। তো আমার এই সমস্ত কাজ করতে করতে না অনেকটাই সময় কেটে যায়, কিন্তু আমি সব কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না গো। তো চেষ্টা করি শেয়ার করার, কিন্তু সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে আমার গোপাল সোনার দেখো রাতের টিফিন জল দিয়ে দিলাম, আমার গোপাল সোনাকে এবার শয়নে দিয়ে দেবো। তো আমার গোপাল সোনার মুখটা তোমরা সকলে দর্শন করো। তো আমার গোপাল সোনার মুখ দর্শন করলে সববারই শুভ হবে। এই যে দেখো কি কিউট হাসি দিচ্ছে আমার গোপাল সোনা। তো আমার গোপাল সোনা না খুব দুষ্টু। তো মানে যখন দুষ্টুমি করে তখন মুখ দেখলে বোঝাই যায়, মুচকি মুচকি হাসি দেয় আর দুষ্টুমি করে। এই যে দেখো আমি গোপাল সোনাকে একটু শয়নে দিয়ে একটু গা হাত পা মালিশ করে দিচ্ছিলাম। ছোট তো সারাদিন খেলা করে, কতই না কষ্ট করে। তো সে কারণে একটু শুয়ে আমি মানে গাটা মাসাজ করে দিচ্ছিলাম। তো এই যে আমার গোপাল সোনাকে শয়ন দেওয়া হয়ে গেছে। আর এবার আমি সন্ধেবেলা গিয়ে রান্নাবান্নাটা করব। আজ সন্ধেবেলা একটু সেদ্ধ ভাত করব বলেই মনে করেছি। প্রত্যেক দিন না রান্নাবান্না খুব একটা করতে ভালো লাগে না, নিজেরও তো এক আধ দিন ছুটি চাই বলো। তো সে কারণে এই যে দেখো আমার গোপাল সোনাকে শয়ন দিয়ে তাড়াতাড়ি করে শয়ন দিয়ে দিলাম, নিয়ে আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তো আজ তাহলে এই পর্যন্তই রাখি, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের একটা কমেন্ট আমার আরও ভিডিও করার আগ্রহকে বাড়িয়ে দেবে। গুড নাইট।